নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 মন্ত্রীকে নিয়ে বৈঠক করেন এবং বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে আলোচনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলে। মুখ্যমন্ত্রী মার্গদর্শনে সুশাসন সুরক্ষা থাকবে এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে 6টি সিদ্ধান্ত হয়েছে। আত্মবলিদান করা 321 জনের পরিবারের প্রতি দায়বদ্ধ সরকার, এমনটাই শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন। আয়ুষ্মান ভারত চালু করা হলো, যে আয়ুষ্মান ভারত নিয়ে কথাবার্তা চলছিল, অন্যদিকে বিএনএসএ যুক্ত হলো পশ্চিমবঙ্গ। যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএ যুক্ত করা হলো পশ্চিমবঙ্গকে। শুভেন্দু অধিকারী বলেন যে অত্যন্ত অবৈধভাবে আগের আইপিসি সিআরপিসি চলছিল, আজ থেকে সেটা বিএনএসএ যুক্ত করা হলো পশ্চিমবঙ্গকে। চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্প চলবে, কোনোটাই বন্ধ হচ্ছে না, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন। কাঁটাতার বসানো নিয়েও আলোচনা হয়েছে, অর্থাৎ 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে সেই কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি। আয়ুষ্মান ভারতে যুক্ত হলো আজ থেকে পশ্চিমবঙ্গ। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত উঠে এসেছে। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরি পাওয়ার বয়সসীমা 5 বছর বৃদ্ধি করলো রাজ্যের বিজেপি সরকার। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নবান্নের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, কোন কোন বিষয় মূলত উঠে আসছে এবং কোন কোন বিষয়কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে এবং যে যে গুরুত্বপূর্ণ বিষয় পুরোটাই জানতে চাইবো দুর্গা, যে আজকের এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে তুমি জানো বিস্তারিত। দেখো, আজকে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকটি হলো এবং সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার মধ্যে দিয়ে যে 6টি মূল বিষয় বা অত্যন্ত বা অতি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তার মধ্যে অন্যতম 321 জন ব্যক্তি যারা এই যে ভোট প্রক্রিয়ায় মারা গিয়েছে, সেই 321 জনের ভোটকর্মীর মারা যাওয়ার পরিবারকে পরিবারের সমস্ত দায় দায়িত্ব বলা যেতে পারে এবং তাদের যদি সেটা রাজ্য সরকার নেবে এবং তাদের যদি দেখা যায় যে বাড়িতে বিকল্প হিসাবে সেই পরিবারকে রক্ষা করার জন্যে কোনো বেকার যুবক যুবতী রয়েছে, তাদের চাকরি থেকে শুরু করে তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বলা যেতে পারে পুরো পরিবারের দায়িত্বই কিন্তু নেবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তী ক্ষেত্রে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছিল এ রাজ্যে এবং সেই টালবাহানা যেটা চলছিল মূলত ফেন্সিং, অর্থাৎ ভারত বাংলাদেশের বর্ডারের দীর্ঘ কিলোমিটার এরিয়ায় যেখানে ফেন্সিং নেই, সেই এরিয়ায় ফেন্সিং এবং যাতে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের মোবিলাইজেশন বাড়ানো যায়, সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের থেকে বারবার তৎকালীন রাজ্য সরকারকে বলা হয়েছিল যে জমি প্রোভাইড করতে, কিন্তু যে কোনো কারণের জন্যই হোক এই টালবাহানা সেটা চলছিল। আজকে ক্যাবিনেটের প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 45 দিনের মধ্যে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া
শুরু করে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফলে বুঝতেই পারছো আজ থেকেই এই ল্যান্ড ট্রান্সফার করার যে প্রক্রিয়া শুরু হলো, আগামী ৪৫ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শুরু যেটা হয়েছে সেটা শেষ করার জন্যও কিন্তু ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের আধিকারিকদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে কমিটমেন্ট ছিল আয়ুষ্মান ভারত, অর্থাৎ সেই আয়ুষ্মান ভারতকে কোনোভাবেই তার ফেসিলিটি বা তার উপযোগিতা পেতে দেওয়া হয়নি বিগত দিনে এ রাজ্যের মানুষের কাছে। তাই আয়ুষ্মান ভারতের যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা যাতে সমস্ত ভারতবর্ষের নাগরিকদের পাশাপাশি এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষও সেই ফেসিলিটিটা পান, তাই আজ থেকেই আয়ুষ্মান ভারতও পশ্চিমবঙ্গে লাগু হলো। এবং পাশাপাশি বলে রাখা ভালো যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বেটি বাঁচাও বেটি পড়াও যে সমস্ত যোজনা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সরশিপে জনকল্যাণমুখী যে সকল প্রকল্পগুলো রয়েছে তার প্রত্যেকটি প্রকল্পর বলা যেতে পারে সুযোগ সুবিধা এ রাজ্যের মানুষ পাবেন এবং আজ থেকেই সেই প্রকল্পগুলোকে কার্যকর করা হলো এ রাজ্যের বুকে। পাশাপাশি প্রধানমন্ত্রী দেশে চালু করেছিলেন যে বাংলার যেখানে এই যে যোজনা 3-তে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হবেন, ওই স্বনিযুক্তি বা স্বরোজগার যোজনার প্রকল্পের মতো কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেখানে পিছিয়ে পড়া যারা নারীরা রয়েছেন তাদের কল্যাণার্থে তাদের আপলিফমেন্টের জন্য প্রধানমন্ত্রীর যে যোজনা সেই যোজনাকেও বাস্তবায়িত করা হলো আজ থেকেই এ রাজ্যে। বিগত দিনে এ রাজ্যে আইএএস এবং আইপিএসদেরকে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত ট্রেনিং প্রক্রিয়া সেখানে যেতে দেওয়া হতো না, অংশগ্রহণ করতে দেওয়া হতো না বলেও জানা গেছে। ফলে আজ থেকে এ রাজ্যের সমস্ত আইএএস আইপিএসরাও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে কোনো ধরনের যে ট্রেনিং প্রক্রিয়া সেখানে তারা যাবেন এবং বাধ্যতামূলকভাবেই যাবেন। অন্যান্য সারা দেশের অন্যান্য স্টেটের আইএস আইপিএসরা যেমন এর জন্য যান সেইভাবেই যাবেন। পাশাপাশি বিএনএস অর্থাৎ আমাদের ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা পার্লামেন্টে পাস হবার পর থেকেও আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে কিন্তু এই বিএনএস অ্যাক্টকে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কার্যকরী করা হয়নি এবং এটা টালবাহানা করেই পুরনো সেই মডিউলে চালানো হচ্ছিল। আজকে থেকে পশ্চিমবঙ্গের বুকে বিএনএস সম্পূর্ণভাবে লাগু হলো এবং আজকে থেকেই এই বিএনএস এর অ্যাক্টের মাধ্যমে ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে বিচার প্রক্রিয়া থেকে আইনগত সমস্ত প্রক্রিয়া তার অধীনস্থে শুরু হবে। ফলে জনগণের এই আরেকটি বিষয় 16ই জুন 2025 হোম অ্যাফেয়ার ডিপার্টমেন্ট থেকে এ রাজ্যে জনগণনা বা সেন্সাসের জন্যে যে নির্দেশ পাঠানো হয়েছিল, যে সার্কুলার পাঠানো হয়েছিল, সেই সার্কুলারকে বিগত যে এ রাজ্যে সরকার ছিল সেটাকে ঠান্ডা ঘরে ফেলে রেখেছিল, সেটাকে নিয়ে এসে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত বা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরির কথা রাজ্য সরকারকে বলা হয়েছিল সেটার কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। আজকে থেকে সেন্সাস প্রক্রিয়া বা জনগণনার কাজকে সুন্দরভাবে করার লক্ষ্যে 16ই জুন 2025 কেন্দ্রীয় হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে পক্ষ থেকে যে সার্কুলার জারি হয়েছিল তাকেও বলবৎ করে তার সমস্ত প্রক্রিয়াকে আজ থেকেই তার কার্যকারিতা শুরু করা হলো এবং অতি দ্রুত যে সময় সীমানা দাঁড় করানো হয়েছিল সেই সময় সীমা মেনেই এ রাজ্যে কিন্তু বিএনএস প্রক্রিয়া যেমন একদিকে শুরু হয়েছে, অন্যদিকে সেন্সাস প্রক্রিয়াও শুরু হতে চলেছে এবং পূর্ণ কাঠামোর মাধ্যমে। ফলে বুঝতেই পারছ যে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে প্রথম যে ক্যাবিনেট বৈঠকটি হয়েছে, শুধুমাত্র যে এটাকে উল্লেখযোগ্য ঘটনা বললে ভুল হবে, এই
মানুষের সেবার কাজে তারা যারা এক মুহূর্ত একটুকু সময় নষ্ট করবে না এবং পিছিয়ে থাকা পড়ে থাকা বাস্তবায়িত না হওয়া যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে অতি দ্রুত ইমপ্লিমেন্ট করার মাধ্যমে এ রাজ্যের মানুষকে একটা নতুন সরকার, কার্যকারী সরকার এবং মানুষের সরকার, মানুষের দ্বারা নির্বাচিত সরকারের জন্য মানুষের যা দুর্গা, মঙ্গল আমরা আছে, যা যা দেখলাম কিছু যে বেশ করতে কিছু হবে তা গুরুত্বপূর্ণ তারা সিদ্ধান্ত করবেন, উঠে এসেছে এটাই বৈঠক থেকে। তবে যে আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছে, পরে নিশ্চয়ই আবারও ক্যাবিনেট বৈঠক হতে পারে, সেক্ষেত্রে কবে হবে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে? দেখো, এর পরবর্তী অতি দ্রুত আরও একটি ক্যাবিনেট বৈঠক হবে এবং সেই সমস্ত ক্যাবিনেট বৈঠকে বিগত দিনে ইমপ্লিমেন্ট না হওয়া যেমন কাজগুলো থাকবে, সেই তার পাশাপাশি আজকে শুভেন্দু অধিকারী আরও একটি বিষয় যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হলো যে আমরা সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছিল যে এ রাজ্যে চলতে থাকা যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলো বিগত সরকার শুরু করে গেছিল সেগুলোর ভবিষ্যৎ কি। এটা কিন্তু তিনি বলে দিয়েছেন স্পেসিফিকভাবে যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প সরকারের অধীনে শুরু করা হয়েছিল তার প্রত্যেকটি, সে যদি 30 বছরের পুরনো হয়, সে কোনোটিকে তা বন্ধ করা হবে না। প্রকল্পের সুযোগ সুবিধা যেভাবে মানুষ পাচ্ছে আগামী দিনেও সেই প্রকল্পের সুযোগ সুবিধা বর্তমান সরকারও বলবৎ রাখবে এবং মানুষ পাবে। ফলে মানুষকে বলেছে নিশ্চিন্তে থাকুন, প্রহরীর মতো আমরা আপনাদের আঁকলে রাখবো এবং ভয় ভীতি দূর করে এই সমাজ নতুন যে সরকার এসেছে সেখানে উন্নয়নের কাজে সকলকে সামিল হতে তিনি আহ্বান জানিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে অনেক ধন্যবাদ দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকের ক্যাবিনেট যে বৈঠক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে বেশ কিছু 6টি সিদ্ধান্ত উঠে এসেছে যা আমাদের প্রতিনিধি আপনাদের আগেই জানিয়েছে।